প্রথম ওরা আইসে বকাবকি করতেছে, ওরা কোন এখন আয় ধান মারে হ্যান ত্যান আমার করে বকাবকি করতেছে। আমরা সব মহিলা সব বাড়ির ভিতরে সব দাঁড়া দাঁড়া রয়েছে। এর ভিতরে ফোন দেখ মনে করছে কি যে মানে ভিডিও করতেছে, আর ফোন চুল পাড়িয়ে ফেলা দিয়ে ফোন কাড়িয়ে নিয়ে গেছে, আর মাথার পারে বাঁশ দিয়ে বাড়ি মারেছে। হ্যাঁ, চড়ি দিয়ে স্যান দিয়ে তারপরে আমাকেও মারি ওখানে পাড়িয়ে ফেলেছে। তারপরে এই বউ ডাক মারেছে। আমার তো এমনি লাগেছে খালি চেঁচা মার মারেছে। সে আছে সাইদুল আছে, নুরুদ্দিন আছে, মন্টু আছে, জিন্নাত সওয়াল আছে, জিন্না আছে। জিকের কিছু জমি আছে এখানে দীর্ঘদিন যাবৎ, আজ প্রায় 40-45 বছর মতো ওরা ওটা ভোগ দল করে জোর জোর দখল করে ওরা খায়। আমরা আর কোনোদিন ওখানে যাইটাই তো ওখানে একটা পুকুর আছে, তো সেই পুকুরে মাছটা ছাড়ে, আমাদের ছোট ছোট শাল বাল আছে, ওরা অনেক সময় পুকুরি যাইটাই দেখা যাচ্ছে। যাওয়ার পরে ওরা এসে বকাবাজি করে, আবার শাল বালে কিছু মাছ ধরে করে। ওর ভিত্তি করে আমার শাল বাল সব এক হয়ে ওই জমিটুকুই ধান লাগায়নি। ধান লাগাই নেওয়ার পরে এই সূত্র থেকেই গ্যামজাম। সকালে ওরা সবাই ওদের ভারলার এলাকার সবাই এক হয়ে আকুল মেম্বার দিয়ে, জাহাঙ্গীর দিয়ে, তারপরে জিন্না দিয়ে, তারপরে হচ্ছে যে মন্টু, নুরুদ্দিন, সাইদুল, ভারলার বহুত লোক একসাথে জোট বাঁধে ঢাল সরকি বহুত কিছু অস্ত্র শস্ত্র নিয়ে আসে আমাদের মানে বাড়িঘর ধরে একবারে আসে আক্রমণ করে। হারোলার থেকে ওরা সকালবেলায় আইসা আমাদের অতর্কিত ভাবে মারধর করেছে, বাড়িঘর দর ভাঙচুর করেছে। তারপরে সবাই হাসপাতালে এখন ভর্তি আছে। থানার থেকে পুলিশে আমরা পুলিশকে ফোন দিয়েছিলাম, পুলিশ গেছিল, পুলিশ একটু দেখাশোনা করলো, দেখে শুনে আসলো। এসে এখন পুলিশের আইনগত ব্যবস্থা পুলিশ তখন নেবে। আমরা মামলা করব কি না করব সেটা রোগী সুস্থ হবে, তারপরে আমরা চিন্তাধারা করবো। 2010 সাল পর্যন্ত ডিসের কাটা হতো জিকের জমি, এবং এই জমিটা আমার জন্মের আগে থেকে আমার আব্বা খাই, আমার আব্বার পরে আমি খাচ্ছি। এই মতো অবস্থায় হঠাৎ করে 2-3 দিন আগে রাত্রি এই জমিতে ধান লাগানো হয়েছে, রাত্রি ধান লাগানো হয়েছে। আর আমার ওই এক চাচাতো ভাই আপনার বাড়ির বাজারের উপরে মুদিখানা দোকান আছে, দোকানে মাল আনতে যাচ্ছিল যদু ভাই। মাল আনতে যাওয়ার ওই মতো অবস্থায় ও পথেতে ধরে ওরা বেশ কয়েকজনে মারধর করে। তারপরে আমরা তীরে ওক মারলো, এই মতো অবস্থায় যায় ওরা হইচই হয়েছে। বাদশা, বিপুল, জনি, তারপরে বাসু, এরা দখল করে নিয়েছে। জমি হচ্ছে 1 একর 8 শতক। সকাল সকাল জন ফলবো এসে মাল নিতে আসে যাওয়ার সময় আমার বাপের সাথে মনে করেন জমি জায়গা নিতে ঝামেলা চলছে, বসে হয়েছিল। তো আমি তো জানি না এরকম ওখান থেকে এরকম হতে পারে। আমার তখন মনে করেন দাঁড় করায় বকাবকি করে, এখন বকেন আমার ক্ষতি করতে ওরা ধরেন 22 দিয়ে আর কি মোটর সাইকেল ভেলা দিয়ে ধরেন মাছ ধরে একটু করে। প্রথমত 8-10 জন লোক ছিল। তারপরে আমি ধরেন সবার নাম তো জানি না গ্রামের, ওরে 2 জনের পর আমার কিছু লোকজন আসে, ওইগুলা তখন করে নাম তো বললে মনে করেন এটা সঠিক করে আইন বিচার চাই। 2-1 দিন ধরে মানে যে আপনার যেটা পানি উন্নয়ন বোর্ডের কিছু খাস জমি আছে, ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তৎপ্রেক্ষিতে আমি পূর্বেই তারা উভয় পক্ষ মারামারি হওয়ার সম্ভাবনা বিদ্যমান থাকায় আমি আইন শৃঙ্খলা রক্ষার্থে উভয় পক্ষকে মৌখিকভাবে সতর্ক করি এবং আইনগতভাবে যারা তারা বিজ্ঞ আদালতে কোনো অর্থাৎ মুচলেখা সমাধান করার জন্য আমি উভয় পক্ষের নামে একটা বিজ্ঞ আদালতের কাছে দাখিল করি। তো আজ সকাল ভোরবেলায় অর্থাৎ উভয় পক্ষের মধ্যে এই খাস জমি নিয়ে মারামারি হয়। তো এখন পর্যন্ত আমরা তাৎক্ষণিক 999-এর পরিপ্রেক্ষিতে আমরা পুলিশ পাঠাই। তো এই পুলিশ গিয়ে ঘটনাটা নিয়ন্ত্রণ আনে এবং উভয় পক্ষই হাসপাতালে আছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ পাই নাই। অভিযোগ পাওয়া গেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি।